চলে এলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করছি এখন রাত্রির জন্যে কাবলি ছোলা আর রাজমা। এই দুটো একসাথে আমি ভিজিয়ে রেখেছি। আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে এটাকে আমি রান্না করব। এই রাজমা আর কাবলি ছোলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার আগে আমি 2 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে আর এই জলটুকু দিয়েই আমি এটাকে সিদ্ধ করব কুকারে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু লবণ, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি আর খুব ভালো হবে। আমি কাবলি ছোলার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। রান্না করার সময় আমি লবণটা একটু কম দিয়েই রান্না করব। আগে আমি এটাকে ভালো করে 5-6টা সিটি দিয়ে 10 মিনিট ভেপারে রেখে দেবো। তারপরে একটু ঠান্ডা হলে খুলে রান্না করব। এখানে আছে আমার ফোড়নের জন্য গরম মশলা, তেজপাতা আর জিরে। আর এখানে আছে জিরে বাটা, এখানে আছে 1 টুকরো আদা, 4-5 কোয়া রসুন, দুটো পেঁয়াজ আর একটা টমেটো, আছে 5টা লঙ্কা আর আছে অল্প চিনি। এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ। এই দিয়েই আমি রাজমাটাকে রান্না করব। এটা হবে চানা রাজমা মশলা। আমি এখন এটাকে উনুনে ওভেনটা জ্বালিয়ে সিদ্ধ করতে দেব। গ্যাসটা আমি জ্বেলে নিয়েছি। এবার আমি এতে কুকারটা বসিয়ে দেবো। চার 5টা সিটি হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেবো 10 মিনিটের জন্য। রাজমা আর ছোলাটা সিদ্ধ হতে হতে আমি ততক্ষণে মশলাটা করে নেব। জিরেটা আমি বেটেই রেখেছি। এখানে আমি রসুনগুলো দেব। রসুন আর দেব আদার টুকরোটা, 1 ইঞ্চি মতো আদা আছে। আর দেব 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার গন্ধটা তো খুব সুন্দর। আমি সব কিছুতে একটু শুকনো লঙ্কা না, এটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর, তাই আমি সব কিছুতে একটু কাঁচা লঙ্কা দিই। তাছাড়াও দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব, পেঁয়াজ দুটো আর টমেটোটাকে কেটে নেব। ততক্ষণ আমি মশলাটাকে করে নিই। আগে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে এটাকে আমি মশলা তৈরি করে নেব। আমার একটা সিটি দিয়ে দিয়েছে। পরপর আমি 4-5টা সিটি দিলে আমি এটাকে অফ করে দেব। গ্যাস অফ করে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমার তৈরি হয়ে গেছে। মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি। লঙ্কা রসুন আর আদা বাটা, লঙ্কা রসুন আর আদাটাকে আমি বেটে নিয়েছি। এদিকে জিরে বাটা আছে। আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর টমেটোটাকেও কেটে নিয়েছি। এবার আমি ওটা 10 মিনিট রেস্টে রাখার পরে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তখন আমি চানা মশলাটা রান্না করব। এখন আমার এতে 4টে সিটি দেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে অফ করে দেব। জিরে বাটাটার মধ্যে আমি এই লঙ্কা আদা আর রসুন বাটাটা মিশিয়ে নিলাম। আলাদা করে বেটে নিয়েছি। জিরেটা তো একটু বেশি বাটতে হয়, নাহলে নরম হবে না, দানা দানা থেকে যাবে। সেই জন্য জিরেটাকে আমি আলাদা করে একটু বেশি করে বেটে নিয়েছি।
আর রসুন আদা আর লঙ্কাটাকে আমি পরে বাটলাম, বেটে একসাথে মিশিয়ে নিলাম। আমি 10 মিনিট পর কুকার থেকে ছোলা আর রাজমাগুলোকে ঢেলে নিয়েছি। খুব সুন্দর রাজমা আর ছোলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ছোলা আর এটা হচ্ছে রাজমা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়াতে আমি তেলও বসিয়ে দিয়েছি। এবার কড়ার তেলের মধ্যে তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। গরম মশলা, জিরে আর তেজপাতা, এই 3টে ফোড়ন আমি দিয়েছি। ফোড়নটা একটু বাদামি হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই যে কুচিয়ে রেখেছি যে পেঁয়াজগুলো, এগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এইটা রাজমা আর এই যে চানাটা যে রান্না করছি, এটা রাত্রে পরোটা দিয়ে ওরা আমার নাতি খেতে চেয়েছে, সেই জন্য এটা তৈরি হচ্ছে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো। সব টমেটোগুলো দিয়ে দিলাম। এতে আবার আমি একটুখানি অল্প করে লবণ দেব, দিয়ে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। এতে আমি দেব একটু অল্প করে একটু লবণ দিলাম। টমেটোটা ভাজা হয়ে নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো জিরে আদা রসুন বাটাটাকে। তারপরে ভালো করে কষে নিয়ে ভালো করে কষে নিয়ে রাজমা আর কাবলি ছোলাটাকে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমার গরম করে রাখা জলটাকে পরিমাণ মতো জল দেবো, কেননা আমার তো সিদ্ধ তো হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো জল দেবো, আর একটুখানি বেশি দেবো, যেটুকুনি জল শুকিয়ে যাবে, দিয়ে গ্রেভিটা আমার ঘন ঘন হয়ে যাবে। এখন আমার এই টমেটোটা ভাজা হোক। টমেটোটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গলে গিয়েছে, দিয়ে পেঁয়াজ আর তেলের সঙ্গে মিশে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো জিরে আদা আর রসুন বাটা। এটাকে আপনারা নিরামিষ করেও রাঁধতে পারেন। আমার নাতি আবার একটু ঝিট খেতে ভালোবাসে, একটু পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে মাংসর মতন হবে, এগুলো ভালোবাসে। কিন্তু আমরা বৃহস্পতিবার বা শনিবার কেউ যদি নিরামিষ খায়, তাহলে পেঁয়াজ আর রসুনটাকে আপনারা আর দেবেন না। পেঁয়াজ রসুনটা না দিয়ে আর সব কিছুই দেবেন, দিয়ে রান্না করবেন। আগে আমি ওটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বলে এখানে অল্প একটু লবণ দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানেও আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। এই টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদেই খুব সুন্দর রং হবে। আর দেবো আমি এই যে পরিমাণ মতো চিনি। আপনারা যদি মিষ্টি না খান তবে চিনিটা দেবেন না, চিনিটা বাদ দিয়ে দেবেন। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে, মশলা থেকে তেলটা ছেড়ে দিলে, তখন আমি এতে রাজমা আর কাবলি ছোলাটাকে দিয়ে দেব। দিয়ে অল্প করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম দিতে হবে, কেননা
আমার কাবলি ছোলা বলুন আর ওইটা রাজমাটা সিদ্ধ করা আছে, তো বেশি ঠান্ডা জল দিলে খাবারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একটু গরম জলই দেব। এখানে আমার জলটাও গরম হয়ে গিয়েছে, আর ওদিকে মশলাটা ভালো কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি কাবলি ছোলা আর রাজমাগুলোকে ঢেলে দেব। দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে একটু কষে নেব। খুব ঝাঁঝ বেরিয়েছে। লঙ্কা ভাজা হয়েছে, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা সব কিছুর তো একটা ঝাঁঝ আছে, ঝাঁঝ বেরিয়েছে, ঝাঁঝ লাগছে খুব। এবার আমি এটাকে ভালো করে 2-4 মিনিট নেড়ে নিয়ে গরম করে রাখা জলটা দিয়ে দেব। ওদিকে আমার ময়দাটাও মাখা আছে, আর আমি এটাতে জল দিয়ে আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। হয়ে গিয়েছে আমার মশলাটা ভালো করে মাখিয়ে কষে নেওয়া 2-3 মিনিট। এবার আমি এতে গরম জলটা দিয়ে দেব। দেখুন আমি একদম ঠিক গরম জল করেছি, এর বেশি দেওয়া যাবে না। এবার এটা ভালো করে ফুটে গেলে আমি একটু সিমে দিয়ে দেবো। আস্তে আস্তে করে ফুটে সব কিছু মশলা যখন এর সঙ্গে মেখে যাবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। এতে আমি আর গরম মশলা দেব না, কেননা আমি ফোড়নে তো গরম মশলা দিয়েছি। গরম মশলা, তেজপাতা, জিরে সব ফোড়ন দেওয়া আছে, আর আমি কিছু দেব না। শুধু গ্রেভিটা ঘন হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেল রাজমা আর চানা মশলার তৈরি। এবার আমার রাজমা আর চানা মশলাটা হয়ে গিয়েছে, আমি এবার এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। আমি পাত্রে ঢেলে নিয়েছি চানা মশলাটাকে, আর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি একটু জিরে ভাজার গুঁড়ো। আর খাওয়ার সময় পরিবেশন করব যখন, তখন কুচিয়ে রাখা একটু পেঁয়াজ উপরে ছড়িয়ে দেবো। আর কুচিয়ে রেখেছি একটু ধনেপাতা, সেটুকুনি আমি ওর উপর থেকে দিয়ে দেবো এখনই। কেমন লাগলো আমার চানা মশলাটা অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা আমাকে ফলো করে দেবেন। আর কেমন রান্না করা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন একটা।